আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে পৃষ্ঠা নাম্বার 36 নিয়ে আলোচনা করব। দেখো, এখানে আছে নমুনা 8, অর্থাৎ এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদ থেকে আবেগ সূচক কিছু শব্দ আছে, সেগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তাহলে চলো অনুচ্ছেদটি পড়ে নিই। দেখো, শেষ বলে 6 মেরে বাংলাদেশ জিতে গেল। আমি বললাম আহ। আহ শব্দটি হচ্ছে একটি আবেগসূচক শব্দ। কি বললাম? কি চমৎকার খেলাই না দেখলাম। ছোট বোন চিৎকার দিয়ে উঠল, দারুণ, আমরা জিতে গেছি। এখানে দারুণ শব্দটা হচ্ছে একটা আবেগসূচক শব্দ। ওর চোখে মুখে খুশির ঝিলিক। মা বললেন, বাহ, এমন খেলা বহুদিন দেখিনি। এখানে বাহ হচ্ছে আবেগসূচক শব্দ। ছেলেরা ভালোই খেলেছে। বাবা বললেন, সাবাস। এই সাবাসটাও কি একটা আবেগ সূচক শব্দ? এই না হলে বাঘের বাচ্চা। ওকে। আহ, এটাও একটা কি আবেগসূচক শব্দ। যারা হেরে গেল ওদের মনে অনেক কষ্ট, তাই না? ছোট বোন একটা ফোড়ন কাটলো। বাবা হাসলেন, বললেন, দূর। দূর হচ্ছে কি আবেগসূচক শব্দ। এবং দেখো, এই শব্দটার শেষে একটা কি আবেগসূচক চিহ্ন দেওয়া আছে। ওকে। কি বললেন? এতে কষ্টের কি আছে? এটা তো একটা খেলা। খেলায় হার জিত থাকতেই পারে। মা জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, আরে, আরে হচ্ছে আবেগসূচক শব্দ। এর মধ্যে দেখি বিজয় মিছিল শুরু হয়ে গেছে। বোন সেদিকে তাকিয়ে বলল, বাপরে বাপ, কত বড় মিছিল। বাপরে বাপ এই শব্দটা হচ্ছে কি একটা আবেগসূচক কি শব্দ। ওকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে আবেগসূচক শব্দগুলো কি খুঁজে পেয়েছি। ওকে। এবং এই আবেগসূচক শব্দগুলো আমাদেরকে এখন নিচের একটা একটা ছক দেওয়া আছে। এই ছকটাতে কি করতে হবে? এই ছকটাকে সবগুলো আবেগসূচক শব্দ লিখে ছকটা পূরণ করতে হবে। চলো তাহলে আমরা ছকটা পূরণ করে নিই। আর প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। আমরা এখানে আবেগসূচক শব্দগুলো লিখেছি। কি কি শব্দ পেয়েছিলাম? আহ, দাস, বা, সাবাস, আহা, দূর, আরে, বাপরে, বাপ। এগুলো হচ্ছে আবেগসূচক শব্দ। এখন দেখো, এখানে লেখা আছে আবেগ, অর্থাৎ মনের ভাব বা আবেগকে প্রকাশ করা হয় যেসব শব্দ দিয়ে, সেগুলোকে আবেগ শব্দ বলে। এই ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলো থেকে খানিকটা আলগাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যেমন চি চি, আহা, বাহ, সাবাস, হাই হাই ইত্যাদি। তাই প্রিয় শিক্ষার্থীরা, এই শব্দগুলো কি আবেগ সূচক শব্দ। ওকে। তারপরে দেখো, এখানে দেওয়া আছে পাঠ থেকে আবেগ খুঁজি। আর ছিটিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে আবেগ শব্দ খুঁজ করো। পাওয়া গেলে তার একটি তালিকা তৈরি করো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা চিঠিবিলি থেকে পাওয়া এবং সুখী মানুষ থেকে পাওয়া আবেগ সূচক শব্দগুলো দেখে নিই। চিঠিবিলি ছড়া ও সুখী মানুষ নাটক থেকে আবেগ শব্দগুলো হচ্ছে, চিঠিবিলি থেকে আমরা পেয়েছি জবর, দারুণ। এবং সুখী মানুষ থেকে পাওয়া শব্দগুলো হচ্ছে আহারে, চুপচাপ, এহ। এই হচ্ছে আবেগ সূচক শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে দেখো, অনুচ্ছেদ লিখে আবেগ খুঁজি, অর্থাৎ আবেগবাচক শব্দ খুঁজি। কোন একটি বিষয় নিয়ে 100 শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো। লেখা হয়ে গেলে আবেগ শব্দগুলোর নিচে দাগ দাও। অর্থাৎ 38 পৃষ্ঠায় একটা অনুচ্ছেদ দেওয়া আছে। এই অনুচ্ছেদটি আমাদেরকে কি করতে হবে? এখন লিখতে হবে। তাহলে চলো আমরা অনুচ্ছেদটি লিখে আবেগসূচক শব্দগুলোর নিচে দাগ দিই। দেখো, আমরা অনুচ্ছেদটি এখানে লিখেছি। অনুচ্ছেদটি পড়ি। আমরা বন্ধুরা মিলে রিতাদের বাসায় এসেছি একসাথে খেলা দেখব বলে। ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়ে 90 মিনিটের খেলা যখন শেষ হলো, আমি বললাম বাহ। ওকে। বাহ হচ্ছে আবেগসূচক শব্দ। আমি বললাম, কি বললাম? বাহ, চমৎকার খেলা হয়েছে। রিতা বলল, দারুণ, মেসি সেরা খেলাটাই খেলেছে। প্রজা দুঃখী গলায় অভিমত ব্যক্ত করলো, আহা, ক্রোয়েশিয়ার জন্য দুঃখ হচ্ছে। আমি বললাম, দূর, খেলা তো খেলাই, একদল যে হারবে এটাই স্বাভাবিক। রিতা চেঁচিয়ে বলল, সাবাস, মেসিকে অভিনন্দন। প্রজ্ঞা বলল, ওমা, মিছিল বেরিয়ে গেছে। রিবা আনন্দে আত্মহারা হয়ে বলল, চমৎকার, ফাইনালে দেখা হবে।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে আবেগসূচক শব্দগুলো কি কি পেয়েছি? বাহ, দারুণ, আহা, দূর, সাবাস, ওমা, চমৎকার। এগুলো হচ্ছে আবেগসূচক শব্দ। ওকে, প্রিয় শিক্ষার্থী,